হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা হতে চলেছে ইউরোপের একটি দেশ সার্বিয়া সম্পর্কে। আজকে আমি আপনাদেরকে জানাবো ইউরোপের দেশ নন সেনজেনভুক্ত কান্ট্রি সার্বিয়া থেকে আপনারা কিভাবে ইউরোপের সেনজেনভুক্ত যে উন্নত কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর দিকে মুভ করবেন, বা কিভাবে আপনারা যাবেন, বা কিভাবে আপনার গেম দিবেন, বা গেম দিতে আপনাদের কত টাকা লাগতে পারে, এবং যে গেমগুলো দিবেন সেগুলোর মধ্যে আপনাদের জন্য কোন গেমটা দেওয়া সবচেয়ে বেস্ট চয়েস হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং গেম কত প্রকার রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই। তার আগে আপনাদের ছোট অনুরোধ করব, সার্বিয়া বা ইউরোপ সম্পর্কে যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি আমাদের ফলো করে রাখবেন। আর আপনারা ফেসবুকে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, তাই অবশ্যই ফেসবুক পেজটি জয়েন হয়ে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে সার্বিয়া থেকে যদি আপনারা ইউরোপের যে বড় বড় দেশগুলো রয়েছে যেমন ইতালি, ফ্রান্স, জার্মানি এই সকল দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য গেম দেওয়ার জন্য তিনটা ওয়ে রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে পায়ে হাঁটা গেম, একটা হচ্ছে গাড়ি বা ট্যাক্সি গেম, হ্যাঁ, আরেকটা হচ্ছে আধা ট্যাক্সি গেম, মানে হচ্ছে আপনাকে কিছু রাস্তা তারা হাঁটিয়ে নিবে, কিছু রাস্তা তারা গাড়িতে করে নিবে। তো এখন আমি এই তিনটা গেমের আপনার বিস্তারিত আপনাদেরকে ভেঙে বলি। তার মধ্যে একটা হচ্ছে যে পায়ে হেঁটে যে গেমটা, সেটা হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম রাস্তা পায়ে হেঁটে হেঁটেই পাড়ি দিতে হবে। আপনাদের সাথে একজন গাইড থাকবে, এবং মনে করেন যে আপনারা 20 জন বা 25 জন বা 30 জন লোক থাকবেন, যারা পায়ে হেঁটে মনে করেন আপনারা নিজেরাই গাড়ি ঠিক করে আপনারা একদম হচ্ছে সার্বিয়ার বর্ডার পর্যন্ত যাবেন। দেন সেখান থেকে আপনাদেরকে বাকি পথটুকু আপনাদের হচ্ছে মনে করেন যে নিজে পায়ে হেঁটে বর্ডারটা পাড়ি দিতে হবে জঙ্গল দিয়ে। যেমন সার্বিয়ার বর্ডারটা জঙ্গল দিয়ে পার হওয়ার পর একটা জঙ্গলের শেষ মাথায় একটা নদী থাকবে, এবং সেই নদীটা আপনাকে ছোট্ট একটা নৌকার মাধ্যমে আপনাদেরকে পার করা হবে। এই যে নদীটা, এই নদীটা হচ্ছে সার্বিয়া এবং হচ্ছে বসনিয়াকে আলাদা করেছে। তো আপনি নদীটা হচ্ছে নিজ উদ্যোগে আপনারা পাড়ি দিবেন নৌকা করে, সেক্ষেত্রে আপনারা একদম হচ্ছে সার্বিয়া বসনিয়াতে প্রবেশ করবেন। বসনিয়া যাওয়ার পর বসনিয়া থেকে আপনারা আবার হচ্ছে পায়ে হেঁটে সেই জঙ্গল পাড়ি দিয়ে যখন মেন রোডে আসবেন, সেখান থেকে আপনাদেরকে আবারও গাড়িতে করে হচ্ছে ক্রোয়েশিয়া বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনারা ক্রোয়েশিয়া বর্ডার পাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে নিজেরাই আবার সেই বিভিন্ন জঙ্গল এবং হচ্ছে খ্যাত ম্যাদ এগুলো দিয়ে আপনাদেরকে পাড়ি দিতে হবে নিজেদের হেঁটে হেঁটে। দেন হচ্ছে আপনাদেরকে ক্রোয়েশিয়া থেকে ইতালি বা ফ্রান্স আপনার যে যে গন্তব্যে যাবেন সেখানে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে গাড়িতে করে। তো এটা হচ্ছে মূলত পায়ে হাঁটা গেম বা আধা গাড়ি গেম যেটাকে বলে সেটা। এটাকে আপনার এতে আপনাদেরকে মোটামুটি অনেকদিন হাঁটতে হবে, এবং হচ্ছে কিছু পথ গাড়িতেও নিয়ে যাওয়া হবে। আবার আরেকটা পথ রয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ পায়ে হাঁটা গেম। সেটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ মনে করেন যে পায়ে হাঁটতে হবে, পাহাড় দিয়ে জঙ্গল দিয়ে। এটা অনেক রিস্কি, এটা আমি আপনাদেরকে যাওয়ার জন্য নাই বলবো। যাদের একদমই বাজেট সমস্যা রয়েছে তারা আপনারা এই গেমটাকে চয়েস করতে পারেন, যেটাকে আপনাদেরকে মানে একদম বর্ডার পর্যন্ত গাড়িতে নিয়ে যাবে। দেন আপনাদের বাকি পথটুকু আপনাদের হেঁটে বা নৌকা করে পাড়ি দিতে হবে। তো সেক্ষেত্রে এই যে গেমটার কথা বললাম, এটাতে মোটামুটি তারা 2000 ইউরোর মতো পে করে থাকে, যেটা প্রায় 2.5 লক্ষ টাকার মতো হয়। আর আপনারা যদি একটু কনসিডার করতে পারেন, তাহলে আপনারা 2 লক্ষ টাকার মধ্যে আপনারা এই গেমটাকে রাজি করাতে পারবেন। অনেকেই আছে যারা 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মধ্যেও যায়। আর এই গেমে কিন্তু আহামরি তাদের খরচ হয় না, যেমন যে বর্ডার খরচ বা এই খরচ সেই খরচ, ওই খরচ কিন্তু তাদের হয় না। কারণ এই যে গেমটা তারা নিজ রিস্কে তারা আপনাদেরকে নেয়। যখন আপনারা বর্ডারে ধরা পড়বেন শুধুমাত্র তখন কিছু টাকা দিয়ে আপনাদেরকে তারা ক্যাম্পে থেকে বের করে নিয়ে আসবে। মানে আপনি যদি এক বর্ডারে ধরা পড়েন তখন আপনাদের ক্যাম্পে নিয়ে যাবে, সেই ক্যাম্প থেকে তারা বের করে আবার আপনাদেরকে গেম দেওয়া হবে, আবার ধরা পড়বেন আবার গেম দেওয়া হবে, মানে এই সিস্টেম। তো সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয়, আবার রিস্কও থাকে বেশি। আর আপনারা যদি গাড়িতে করে যেতে চান, তাহলে আপনাদেরকে মনে করেন সার্বিয়া বর্ডার পর্যন্ত আনবে, আনার পর আপনাদেরকে একটা জায়গায় রাখবে, হয় দালালের বাড়িতে রাখবে, না হলে কোনো হোস্টেলে রাখবে। দেন যখন তারা মনে করবে যে এখন সিচুয়েশনটা ভালো রয়েছে, তখন আপনাদেরকে তারা ওই সার্বিয়ার বর্ডারটা গাড়িতে করে পার করাবে, আবার আপনাদেরকে বসনিয়া পর্যন্ত নিয়ে রাখবে। বসনিয়া যখন বর্ডারটা একটু নরম থাকবে, তখন তারাতে তো লোক থাকে, মানে বর্ডারে তাদের সাথে কন্ট্যাক্ট থাকে। যখন যার সাথে কন্ট্যাক্ট থাকে সে যখন বর্ডারে দায়িত্ব থাকবে, তখন আপনাদেরকে গাড়িতে করে আপনার আবারও বসনিয়া বর্ডার পাড়ি দিয়ে আপনাদের ক্রোয়েশিয়া নিয়ে যাবে, মানে এইভাবে তারা করে। তো এই ক্ষেত্রে একটু খরচ বেশি পড়ে, কারণ যেহেতু বর্ডারে যারা থাকে দায়িত্বে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় এবং তাদেরকে ম্যানেজ করে এই কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে তাদের একটা চার্জ থাকে, এবং মালিকেরও হচ্ছে গাড়ি খরচ যাবতীয় সব খরচ থাকে। তো সেই ক্ষেত্রে এই খরচটা একটু বেশি পড়ে। এটা স্বাভাবিকভাবে বর্তমানে 3 থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে এই গেমটা চলতেছে। তো আপনারা যদি যান এই দুইটা গেমের মধ্যে যে কোনো একটা গেম চয়েস করে নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। আর বর্তমানে কিন্তু সার্বিয়ার গেমটা মোটামুটি সচ্ছল রয়েছে। যারা বর্তমানে সার্বিয়া যেতে যাচ্ছেন বা সার্বিয়া থেকে
এরপর অন্যান্য দেশে মুভ করতেছেন, তারা এই গেমটাকে মানে এই গেমগুলো এখন দিচ্ছে অনেকে। আর অন্যান্য দেশের যে গেমগুলো যেমন আপনার হচ্ছে হাঙ্গেরি বা হচ্ছে রোমানিয়া, হ্যাঁ বুলগেরিয়া, এইসব দেশের থেকে বর্তমানে সার্বিয়ার গেমগুলো সফলভাবে হচ্ছে। কারণ সার্বিয়ার বুলগেরিয়া এবং রোমানিয়া যেহেতু তারা সেনজেনে প্রবেশ করেছে, তো সেখান থেকে একটু কঠোর হয়েছে আইন কানুনগুলো। আর হাঙ্গেরি বর্ডার তো সবসময় অনেক কড়া, আপনারা জানেন। তো সেক্ষেত্রে এখন সার্বিয়াটাই হচ্ছে আপনাদের জন্য, মানে যদি অন্য দেশে যেতে চান গেম দিয়ে, তো গেম দেওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে সার্বিয়া। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং কোন গেমটা আপনার জন্য দেওয়া বেস্ট সেটা আপনি নিজে চয়েস করবেন, এবং কত টাকা লাগতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করেছি। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।